আজ খুব মায়ের কথা মনে পড়তেছে। আমি যখন পরীক্ষা দিতে যেতাম, আমার মা আমাকে এইভাবে খাওয়াতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আমার রিদিপুরীর আজকের থেকে পরীক্ষা শুরু হবে। তো নওশিনের আব্বু বাইরে থেকে ঠিক মতো মনে করে শাক নিয়ে আসছে, লায়ের শাক। তো সকালে ঘুম থেকে উঠে গেলাম। উঠে যাওয়ার পরে এখন এগুলো ঠিকঠাক করে থালা বাসনগুলো মেজে আমি ভাত উঠায় দেবো এবং শাক ভর্তা করব। আসলে আজকে খুব মায়ের কথাও মনে পড়তেছে। আমার মা সকালে উঠে আমাদের জন্য এইভাবে ভর্তা করতো আর ভাত রান্না করতো, গরম গরম ভাতের সঙ্গে লাল শাক ভর্তা করে দিত। তো আমি অল্প একটু ভাত উঠায় দিচ্ছে, শুধু রিদি বুড়িই খাবে। আর সকালে যেহেতু আমরা ভাত খাবো না, অন্য খাবার খাবো, এই জন্য অল্প একটু ভাত উঠাইয়া দিলাম। খুব মায়ের কথা ভাবতেছি। আমার মা খুব সকালে উঠে আমাদের জন্য খাবার তৈরি করতে এবং আমাদেরকে খেতে দিত। রিদি বুড়ি উঠে গেছে, উঠে পড়াশোনা করতেছে। এভাবেও আমিই পড়াশোনা করতাম। পরীক্ষা যাওয়ার আগ মুহূর্ত পড়তাম, পড়া দেখতাম যে মনে হয় আরেকটু পড়ি, আরেকটু পড়ি, এরকম করতাম। রিদি বুড়ির পড়া দেখেও আমার সেই কথা মনে পড়তেছে। এদিকে ভাত অল্প হতে আমি শাকগুলো প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম। আমার মাকে দেখতাম যে শাক ভাতের উপর দিয়ে ভাতে সেদ্ধ করতো, কিন্তু আসলে ভাত অল্প হতে আমি সেভাবে সেদ্ধ করলাম না। আমাদের বাড়িতে বেশি ভাত রান্না করতো, এই জন্য মা ভাতের উপর দিয়ে সেদ্ধ করতো। তো নওশিনের আব্বু একটু এসে খেয়ে দেখতেছে, বলতেছে যে আমিও ছোটবেলায় খুব খাইতাম। পরীক্ষা দেওয়ার সময় আমার মা এইভাবেই ভর্তা করে দিত। তো ওরও সেই কথা মনে পড়তেছে, ও কিন্তু ওই জন্যই নিয়ে আসছে শাক আগের দিন। তো আমি এই যে গরম গরম ভাতের সঙ্গে রিদি বুড়িকে খেতে দিলাম। নওশিনের আব্বু দাঁড়ায় আছে আর বলতেছে দেখো আমু এইভাবে খাইতাম। রিদিকে বলতেছে ছোটবেলায় আমার মা আমাকে এইভাবে ভর্তা করে দিত, আমি খাইতাম। তো আমারও সেই স্মৃতিগুলো মনে পড়তেছে, নওশিনের আব্বুরও মনে পড়তেছে। আর আমার মনে হয় এর একটা নিয়মই ছিল পরীক্ষা দেওয়ার সময় এইভাবে লাল শাক ভর্তা করে ভাত খাওয়া, আর ডিম দিত না, অনেক ধরনের কথা কিন্তু আগে ছিল। আসলে কুসংস্কার কিনা জানি না, আগে আমার মা আমার জন্য করতো, আমি আমার মেয়ের জন্য করলাম। তো অনেক ভালো লাগে আসলে এই স্মৃতিগুলো মনে পড়ে, অনেক ভালো লাগে। আর কার কার আমার জীবনের সঙ্গে মিলে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে আমি চা বানায় নিচ্ছি। রিদি বুড়ি খাওয়া শেষ, বললাম যে চা খেয়ে যাও, আমরাও চা খাবো। আর আমার মেয়ের পরীক্ষার জন্য সবাই দোয়া করবেন, ও যেন ভালোভাবে পরীক্ষা দেয়। আসলে ও অনেক চেষ্টা করে এবং অনেক টেনশন করে, বারবার যে পড়া দেখে। মানে আমার ও যখন ওইভাবে পড়ে, আমার সেই দিনগুলো আমারও খুব মনে পড়ে। আমিও কিন্তু ওইভাবেই বারবার যা পড়া দেখতাম, মনে হতো যে একটু পড়া দেখে যায়, তা না হলে ভুলে যাবো, আবার লিখতে পারবো না। তো রিদিও ওরকম করে। আসলে এগুলো শুধু এখন আমাদের স্মৃতি। এই তো রিদি রেডি হয়ে গেছে, তো আমি চা দিয়ে দিলাম। চা খেয়েই কিন্তু ওরা চলে যাবে। আর নওশিনের আব্বু আজকে যাবে রিদিকে রাখার জন্য, কারণ হচ্ছে প্রথম পরীক্ষা, এই জন্য রিদিকে রাখার জন্য যাবে। তো আম্মাকে বলে গেল। আসলে আমরাও এইভাবেই বলে যেতাম, সবাইকে সালাম করে যেতাম। তো আমাদের ফেরদৌসিকে বললো, বলে যে চলে যাচ্ছে। এর মধ্যে কিন্তু আজকে খুব শীত পড়ছে। রিদিকে বললাম চাদর নিয়ে যাও, রিদি বলতেছে না আম্মু চাদর নেবো না। পরে কিন্তু আবার ফেরত এসে চাদর নিয়ে গেছে। খুব ঠান্ডা বাইরে, চাদর দিয়ে দিলাম। সকাল সকাল কত সুন্দর আমাদের এখানে পাখির আওয়াজ। এই তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।